এতদিন ভিডিওতে আমি বলেছি শরীরের কোন ভুলগুলোর জন্য, কোন হরমোনের প্রবলেমের জন্য তোমার ভুঁড়িটা কমে না, ওজন কমতে অসুবিধা হয়। কিন্তু আজকের ভিডিওতে বলবো তোমার কোন ভুলগুলো থাকে, তুমি কি ফাঁকিবাজি করো যার জন্য এই ভুঁড়িটা কমে না। তাই আজকের ভিডিওটা তোমার ভালো রেজাল্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাঁকিবাজিগুলো বা ভুলগুলো যখন তুমি জেনে যাবে, সেগুলো না করলেই অটোমেটিক্যালি তোমার ভুঁড়িটা কমতে থাকবে। তাই পুরো ভিডিওটা দেখো, প্রত্যেকটা ভুলকে নোট করো, আর সেগুলো কিভাবে ঠিক করবে সেগুলোও জেনে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। যখনই কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি জিজ্ঞেস করি তুমি যে আমার ভিডিও দেখছো তার থেকে ওয়েট লসের কোন টিপসটা ফলো করেছো। আর এখানেই প্রথম ভুলটা ধরা যায়, সেটা হচ্ছে যেটা সবচেয়ে সহজ টিপস থাকে সেই টিপটাই বেশিরভাগ মানুষ ফলো করে। যেমন বলে সকালবেলা উঠে জিরে মেথির জল খাই, বা কেউ কেউ বলে অ্যাপেল সিডার ভিনেগার চিয়া সিডের জল খাই, রাত্রিবেলা আজওয়াইন ফোটানো জল খাই, কিংবা অনেকে বলে বেলি ফ্যাট কমানোর জন্য ভাইব্রেটর হিটিং বেল্ট লাগিয়ে রাখি, আবার কেউ কেউ ডিটক্স টি খায়। এই সব কটাই ভীষণ সহজ কাজ। একটা জল খাওয়া এটা কোনো ব্যাপারই না, কিংবা কোনো একটা বেল্ট পেটে লাগিয়ে বসে থাকা এটাও কোনো ব্যাপার না। তাহলে রেজাল্ট হয় না কেন? কারণ রিসার্চ বলছে তোমার বেলি ফ্যাটটা কম করার জন্য তোমাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে, তোমার ঘুমটাকে ঠিক করতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক রাখতে হবে, তোমার কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ফ্যাট লস করার জন্য মাসেল লসটাকে বন্ধ করতে হবে। আর অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে চলবে না। তুমি লক্ষ্য করে দেখো তো, তুমিও কি এই কাজগুলোর দিকে লক্ষ্য না করে শুধু ওয়েট লস ড্রিঙ্ক খাও আর ভাবছো রেজাল্ট হচ্ছে না কেন? আরো ভয়ঙ্কর ট্রুথ হচ্ছে, তুমি যদি সারাদিনে 3 কাপ চা খাও, রাত্রিবেলা অনেক দেরি করে খাবার খাও এবং দেরি করে ঘুমাও, তাহলে তুমি যাই করে নাও না কেন, কিছুতেই তোমার ভুঁড়িটা কমবে না। রাত্রের এতগুলো ভুল মর্নিংয়ে 1 কাপ ডিটক্স ড্রিঙ্ক কিচ্ছু করতে পারবে না। তাই এই ভিডিওটা দেখার পর থেকে ইজি টিপসের দিকে মাথা না দিয়ে নিজের বডির পুরো সাইকেলটাকে বোঝার চেষ্টা করো। এখানেই আসছে 2 নম্বর ভুলটা, এই হলিস্টিক সিস্টেমটাকে না বুঝতে পারা। টামি ফ্যাট হয়েছে মানে শুধু টামির ফ্যাটটাই গন্ডগোলে তা কিন্তু না। টামি ফ্যাট হয়েছে মানে তোমার বডিটা ইনফ্লেমড হয়ে আছে, স্ট্রেসে আছে, তোমার হরমোনটা ঠিক করে কাজ করছে না, হজম শক্তিটাও দুর্বল হয়ে গেছে, তার সাথে সাথে ঘুমের হ্যাবিটটা তুমি একদম নষ্ট করে দিয়েছো, আর প্রচুরক্ষণ একটা জায়গায় বসে থাকছো। রিসার্চ বলছে যত তুমি স্ট্রেস অ্যাংজাইটি করো, মন খারাপ করো, তত তোমার কর্টিসল হরমোনটা বেশি বেরোতে থাকে। অ্যাজ এ রেজাল্ট তোমার ভুঁড়িটা বাড়তে থাকে। এর মানে যখনই তুমি মেন্টালি এক্সস্টেড হও, তখনই তোমার শরীরটা স্ট্রেসে এসে যায় আর ফ্যাট বার্নিংটা স্টপ করে দেয়। বডি ভাবে তার অনেক প্রোটেকশনের দরকার, তাকে সারভাইভ করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, তুমি সারা দিন বাড়ির কাজ করো, সবার রেসপন্সিবিলিটি নাও, তোমার নিজের প্রফেশনাল কাজও করো, দিনের শেষে গিয়ে তোমার নিজের জন্য এক ফোঁটাও সময় রাখো না। আর তখনই তোমার মাথা বলে মিষ্টি কিছু খাবার খেতে, কারণ ওটাই তখন তোমার খারাপ লাগাগুলোকে মেকআপ করবে। এই জায়গাটা যদি তুমি ধরতে না পারো আর ঠিক করতে না পারো, তাহলে কোনোদিনই এই ভিশিয়াস সাইকেলটা থেকে বেরোতে পারবে না। তাই ভুঁড়িটা সঠিকভাবে কমানোর জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচের দরকার, যেখানে তোমার ঘুমটা ভালো হবে, তুমি নিয়মিত হাঁটা চলা করবে, সপ্তাহে 3 থেকে 4 দিন ওয়েট ট্রেনিং করবে, প্রতিটি খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখবে, ভালো সিজনাল শাকসবজি খাবে, অবশ্যই সকালবেলা 5 থেকে 7 মিনিট রোদে পায়চারি করবে, আর সবসময় নিজের ইমোশনটাকে নিজের কন্ট্রোলে রাখবে, ওটা কখনোই অন্যর হাতে ছেড়ে দেবে না। এই সমস্ত জিনিসগুলোই একসাথে কাজ করে। তাই শুধুমাত্র স্পট রিডাকশন, কোনো একটা কিছু খেয়ে নিলে তাতে ফ্যাট লস হয়ে যাবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। এই অবধি যদি তুমি ঠিকও করে নাও, তাও নেক্সট ভুলটার জন্য তুমি কোনো রেজাল্ট দেখতে পাবে না। সেটা হচ্ছে তোমার নিষ্ঠার অভাব যদি থাকে, তাহলে কোনো রেজাল্ট আসবে না। তুমি মোটিভেশন চাইছো, অথচ তোমার শরীর ডিসিপ্লিন চাইছে। তুমি ভাবছো শুক্রবার দিন নেমন্তন্ন বাড়ি আছে, শনি রবিবার ছুটি ছাটার দিন, একেবারে সোমবার থেকে আমি ডায়েট স্টার্ট করব, কিংবা শুক্রবারের রাত্রের পার্টিটা আছে বলে এই উইকে আর ডায়েট শুরু করব না, আবার সানডেতে চিট মিল ডে আছে, সেটাই বা অ্যাভয়েড করি কি করে। এইসব করতে গিয়ে সোমবার দিন দেখছো অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে, আর তার জন্য তুমি আরো ডাবল নিজেকে আপসেট করে ফেলছো। এই উইকলি লুপটা তুমি বহুদিন ধরে চালিয়ে আসছো। আসলে তোমার কনসিস্টেন্সি দরকার, লাইফে এক্সাইটমেন্ট দরকার নেই। রিসার্চ বলছে তুমি যখন হেলদি হ্যাবিট দিনের পর দিন মেনটেন করো, তখন তোমার মেটাবলিজমটা বেটার হতে থাকে, বডি কম্পোজিশনটা বেটার হতে থাকে, আর এগুলো কোনোটাই 2 দিন 4 দিনের কাজ না। রেজাল্ট পেতে হলে
কনসিস্টেন্টলি একইভাবে একই লাইফস্টাইল মেনটেন করে যেতে হবে। তাই তুমি যদি মনে করো একদিন জিমে যাবে এবং তাতে তোমার অনেক ভালো রেজাল্ট হবে, এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে এসে কাল থেকে তুমি 100 দিন 30 মিনিট করে হাঁটো, দেখবে অটোমেটিক্যালি তোমার খুব ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। আসলে ডিসিপ্লিন ব্যাপারটা ভীষণ বোরিং। একই টাইমে ঘুমাতে হবে, একই খাবার দিনের পর দিন খেতে হবে, সেটাও আবার একই টাইমে খেতে হবে, ডেলি একই হাঁটা হাঁটতে হবে, একই পরিমাণে জল খেতে হবে, কোনো রকম ইমোশনাল ইটিং বা ওভার ইটিং করা চলবে না, রোজ স্ট্রেসটাকে কন্ট্রোলে রাখার জন্য কিছু না কিছু মেন্টাল হেলথের হেলদি প্র্যাকটিস করতে হবে। এই প্রত্যেকটা কাজই খুব বোরিং, আর এই কারণে বেশিরভাগ মানুষ এই রাস্তাতে হাঁটেই না। তারা ভাবে ইনস্ট্যান্ট মোটিভেশন পাবো, 2-4 দিন একটা জিনিস করব আর রেজাল্ট পেয়ে যাব। ট্রুথটা হচ্ছে তুমি যত বোরিং কাজটা ডিসিপ্লিন ওয়েতে দীর্ঘদিন ধরে করবে, ততই উল্টো দিকের লোকটার কাছে তুমি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। কারণ তোমার মধ্যে যে চেঞ্জগুলো আসবে সেগুলো একটুও বোরিং না, সেগুলো অন্য লোকদের কাছে প্রচণ্ড এক্সাইটিং। তাই এখন থেকে কোনো শর্টকাট না ফলো করে একটা বোরিং ডিসিপ্লিন লাইফ ফলো করো। আসলে এই বোরিং জিনিসটা বেশিরভাগ মানুষ পছন্দ করে না বলেই নেক্সট ভুলটা মানুষ খুব সহজেই করে ফেলে। সেটা হচ্ছে কিছু কুইক ফিক্স আর ইজি হ্যাকসে অ্যাডিক্টেড হয়ে যাওয়া। সারাক্ষণ ভিডিও দেখতে থাকছো, 3 দিনে ফ্যাট লস, 1 উইকে 5 কেজি ওয়েট লস, মিরাকল পাউডার ড্রিঙ্ক খেলেই পেটের চর্বি গলতে থাকবে, কিংবা কোনো স্পট রিডাকশন এক্সারসাইজ এতদিন এতবার করবে, ম্যাজিকের মতো বেলি ফ্যাট গায়েব হয়ে যাবে। এই ভিডিওগুলো খুব ভালো লাগে না দেখতে, কারণ এইগুলো কুইক ফিক্স বলে, কিন্তু বিজ্ঞান বলছে স্পট রিডাকশন বলে আসলে কিছু হয় না। ফ্যাট কম করতে হলে সারা বডি থেকেই ফ্যাটটা কম হয়, আর সেটা তখনই হয় যখন একটা ডিসিপ্লিন হেলদি লাইফস্টাইল তুমি মেনটেন করো। তাই এক্সারসাইজ করলে কখনোই তোমার বেলি ফ্যাট কমবে না, তোমার হোল বডির ফ্যাট লস করতে হবে। আসলে এই কুইক ফিক্সগুলো ব্রেনকে ডোপামিন দেয়, তাই এই ভিডিওগুলো দেখতে আর বিশ্বাস করতে ভীষণ ভালো লাগে। কিন্তু রিয়ালিটি হচ্ছে আসল রেজাল্ট পাওয়াটা একটা ধৈর্যের ব্যাপার। তুমি মনে করে দেখো তো, কত হেলদি রেসিপি তুমি সেভ করে রেখেছো কিন্তু কোনোদিন সেগুলো রান্না করা হয়নি, কিংবা আমার গুড লাইফ উইথ সুকন্যার কোনো একটা ভিডিও দেখে মনে করেছো এই অভ্যাসটা কাল থেকে শুরু করব, সেই কালটা আর কোনোদিনই আসেনি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা মানুষের কাছে প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু অ্যাকশনস নেই। এই অ্যাকশনসটা যতক্ষণ না আসবে ততক্ষণ এই ইনফরমেশনটার কোনো মানে থাকবে না। লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে এই অ্যাকশনটার উপর বেশি জোর দেওয়া হয়। তুমি যদি লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আরেকটা জিনিস মনে রাখবে, তুমি যত শর্টকাট খুঁজবে, যত নানা রকম ডিটক্স ওয়াটার খেয়ে নানা রকম ইকুইপমেন্টস ব্যবহার করে, বেল্ট ব্যবহার করে রোগা হওয়ার চেষ্টা করবে, তত তুমি তোমার সাকসেসটাকে আরো পিছিয়ে দেবে। আর শেষের যে ভুলটা বলবো সেটা তো ডেঞ্জারাস, সেটা হচ্ছে তোমার লক্ষ্যটাই পরিষ্কার নেই। তুমি কেন ওজন কমাতে চাও, কেন ভুঁড়ি কমাতে চাও, এর সঠিক উত্তরটা তোমার কাছে নেই। যতক্ষণ না তোমার ওয়াইটা ক্লিয়ার হচ্ছে, কেন তুমি এটা করতে চাও, ততক্ষণ তোমার কাছে হাউটা কি করে করবে এটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তুমি পার্টিকুলার একটা ড্রেস পরতে চাও বলে ভুঁড়িটা কমাতে চাও, নাকি তুমি ডায়াবেটিস অ্যাভয়েড করতে চাও বলে ভুঁড়িটা কমাতে চাও, তুমি একজন এনার্জেটিক আইডিয়াল মা হতে চাও বলে ভুঁড়িটা কমাতে চাও, নাকি তুমি দীর্ঘদিন অবধি সুস্থ থাকতে চাও, ইয়াং লুকিং থাকতে চাও, তাই জন্য ভুঁড়িটা কমাতে চাও। এই কেনটা তোমার কাছে ভীষণ পরিষ্কার হতে হবে, তাহলেই দেখবে অটোমেটিক্যালি তুমি ডিসিপ্লিনড হয়ে গেছো। তোমার কেনটা যত দুর্বল হবে, উইল পাওয়ারটাও ততটাই দুর্বল হবে। আসলে তুমি রোগা হওয়ার জন্য এই ডিসিপ্লিনগুলো ফলো করবে না, তুমি তোমার ফিউচারটাকে হেলদি অ্যান্ড ফিট রাখার জন্য এই ডিসিপ্লিনটা ফলো করবে। এই ভাবনাটা যদি তোমার কাছে পরিষ্কার হয়, অটোমেটিক্যালি দেখবে যে কোনো হ্যাবিটই তোমার কাছে খুব সহজ হয়ে যাবে, কোনোটাই আর বোরিং লাগবে না। শরীরটা তোমার কাছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস, কারণ তোমার আত্মাটা এই শরীরটার মধ্যেই থাকে। তাই শরীরটাকে মন্দিরের মতো পুজো করতে হয়। আর তুমি এখন কি করছো, শরীরটাকে ডাস্টবিনের মতো ব্যবহার করছো। যত জাঙ্ক তুমি শরীরকে দিচ্ছ, খাবার তোমার শত্রু না, খাবার তোমাকে এনার্জি দেয়। ডিসিপ্লিনটা তোমায় টর্চার করার জন্য না, ডিসিপ্লিনটা তোমার শরীর মনকে রেসপেক্ট করার জন্য, গ্র্যাটিটিউড জানানোর জন্য। তাই আজকে থেকে এই ভিডিওটা দেখার পরে কোনো কুইক ফিক্সে না গিয়ে, ভুল ভাবনার মধ্যে না থেকে নিজের শরীর আর মনের প্রতি যত্ন দাও, নিজের মাথাটাকে শান্ত করো, হ্যাবিটটাকে ঠিক করো, ডিসিপ্লিনড হয়ে কাজ করো, দিনের পর দিন, মাসের পর মাস একই রুটিন ফলো করে চলো। তোমার জীবনের একটা ক্লিয়ার পারপাস তৈরি করো, আর শর্টকাট নেওয়াটা এক্ষুনি বন্ধ করো। তুমি এই ভিডিওর কোন পার্টটার সাথে সবচেয়ে বেশি সিমিলারিটি খুঁজে পাচ্ছ নিজের, এক্ষুনি সেটা কমেন্টে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।